প্রথমেই কবিতা উৎসবে রিক্রিয়েশন অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। আমি আজ দর্শকাদের তুলে ধরছি দুজন এই অঞ্চলের সমাজসেবিকাকে। তারা নানান রকম কাজ করে যাচ্ছেন, সংস্কৃতি কাজ করে যাচ্ছে। একজন ভক্তি সেন, অন্যজন স্বপ্না দাস। ভক্তি সেন শান্তিপ্রিয়া মহিলা সংস্থার সভা নেত্রী। তারাপুর তাদের অফিস রয়েছে, দীর্ঘদিন থেকে তারা কাজ করে যাচ্ছেন। এবং তারই সঙ্গে এসছে স্বপ্না দাস। সে আমার সম্পর্কিত বোন, কিন্তু বোন হলেও সে অত্যন্ত উদ্যোগী, নানা রকম কাজ করে যাচ্ছে। সংসারে ফাঁকে ফাঁকে সে যোগাসন নিয়েও কাজ করে এবং নানান রকম গঠনমূলক কাজ করে যাচ্ছে। দুইজনে ইন্টারভিউ আমি নিচ্ছি, সাক্ষাৎকার নিচ্ছি। তার সঙ্গে এসছেন শ্রদ্ধাভাজন নিয় কৃষ্ণপদ তালুকদার। তিনিও অত্যন্ত উদ্যোগী। তাদের আশায় আমাদের স্টুডিও আমরা কৃতজ্ঞ বোধ করছি। আমরা স্টুডিওর পক্ষ থেকে আমি যাচ্ছি শান্তিপ্রিয়া মহিলা সংস্থার সভা নেত্রীর কাছে। আপনি দিদিমণি কিছু বলুন। নমস্কার, আমি ভক্তি সেন, শান্তিপ্রিয়া মহিলা সংস্থা, আমি সম্পাদিকা। আমি একজন টিচার ছিলাম ছোটলাল শেখ হাই স্কুল শিলংপট্টিতে, যে স্কুলটা, সেখান থেকে এখন আমি রিটায়ার্ড নিয়েছি। কর্মবিরতি হলো, মানে কর্ম থাকা অবস্থাতে আমি সেই শান্তিপ্রিয়া মহিলা সংস্থাটা আমি শুরু করেছিলাম এবং সেখানে আমার অনেক সদস্য আছেন। আমরা দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি, 2012 থেকে। আমার উদ্দেশ্য হলো আমার ছেলে মেয়েদের, শিশু যারা আছে তাদের উন্নতি সাধন করা, শারীরিক মানসিক বিভিন্ন দিকে বিকাশের কাজ করে বিকাশ সাধন করা, সেটা আমাদের উদ্দেশ্য। আর মহিলাদের সার্বিক উন্নতি সাধন, এটা আমাদের একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্য সঙ্গে নিয়ে আমার পথ চলা। আমি এইভাবে কত বছর হয়ে গেল অনুষ্ঠানে? এটা প্রায় 12 পেরিয়ে 13 পড়েছে। প্রতি বছরই বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকি। বাচ্চাদের জন্য খেলাধুলা, আর্ট কম্পিটিশন এগুলি করে থাকি। আবার এইদিকে মহিলাদের জন্য খেলাধুলা, আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা ব্যায়ামও আছে, করতে থাকি। তারপরে আমি আরেকটা কথা বলছি, আমার একটা একাডেমিও আছে, সেটার নাম হলো শান্তিপ্রিয়া একাডেমি। এখানে শান্তিপ্রিয়া কি কারো নাম? আপনার কি বাহ বাহ বাহ, মাকে স্মরণ করে কাজ করছেন, অত্যন্ত ভালো কাজ, বলতে থাকুন। সেই একাডেমিতে আমি প্রথমে যোগা কি কি শেখানো হয় সেটা বলছি। যোগা, আর্ট, নাচ, গান, তবলা এগুলি শেখানো হয় প্রত্যেক রবিবারে। আর প্রায় 6 জন টিচার আছেন, তারা বাইরের থেকে আসে। আমি মান্থলি ওদের একটা কিছু দেই, সম্মাননা দেন, যেহেতু ওরা আমার এখানে এসে আমাদের এদিকে দেখছে, সেটা আমি করে যাচ্ছি। এটাও প্রায় 3 বছর হলো। এটা প্রায় রিটায়ারমেন্টের পরে করেছি। সংস্থার সঙ্গে এইটাও আমার চলে যাচ্ছে, আমি এইভাবে চালিয়ে যাচ্ছি। আর বিভিন্ন রকম প্রোগ্রামও করে থাকি, কারণ যেহেতু শিশুদের উন্নতি করাই আমার একটা কাজ, আমার উদ্দেশ্য। সেই জন্য শিশুদের নিয়েও আমি বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, সেই একাডেমির মাধ্যমেও করি। আর এইদিকে আমার যে সংস্থা আছে, দুইটার সংমিশ্রণে আমি খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি। আমার সংস্থার যারা মেম্বার বা সদস্য আছে তারাও খুব ভালো, তাদের সহযোগিতা আমি করে যাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি আপনার কবিতা উৎসব এডুকেশন পক্ষ থেকে। আমি যাচ্ছি অনুজ স্বপ্না দাসের কাছে। স্বপ্না দাস, যোগাসন সম্পর্কে তোমার কিছু কথা বলো দর্শকের কাছে। আমি মহিলা পতঞ্জলিতে যুক্ত আছি। আমরা মহিলাদের স্বাস্থ্য, মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকে, তার জন্য আমরা চেষ্টা করি এবং তাদের মানসিক বৃদ্ধি পায়। সংসারে তো সমস্ত কাজ ওরা করে যায়, কিন্তু নিজেদের জন্য ওরা সময় দিতে পারে না। যাতে তাদের স্বাস্থ্য এবং মন দুটোই ভালো থাকে, সংসার ভালো হয়, সমাজটা ভালো হবে, ছেলে মেয়ে ভালো হবে, সেই জন্য আমি কাজ করে যাই। আর ওদেরকে যাতে মানসিক বলটা সব মজবুত হয়, শরীরটা মজবুত থাকে, সুস্থ থাকে, সেই বিষয়ে কাজ করি। অবশ্যই অবশ্যই মেয়েদের যদি স্বাস্থ্য ভালো না থাকে সংসার ধরে রাখবে কিভাবে? সংসারটা মেয়েরাই তো সংসারটা চালিয়ে নেয়, মেয়েদের উপরেই তো আস্থা, সংসারের দায়িত্ব, ছেলে মেয়েদের ভবিষ্যৎ সব মায়েরাই তো গড়িয়ে দেয়।
তার কাজেই ওরা যাতে সুস্থ থাকে শারীরিকভাবে মানসিকভাবে, সেই চেষ্টাই করি আমরা যোগার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে। যোগার মাধ্যমে করতে থাকো। আমি পতঞ্জলিতে আছি। আমার স্বাস্থ্য ঠিক না তো কোনো কাজ করা যায় না। আপনি কি আর কিছু বার্তা দেবেন দর্শকের কাছে? না, আমি আর কিছু বলছি না। আমি আশা করি সবার যদি আশীর্বাদ থাকে এগিয়ে যেতে পারবো। সবার কাছে আমার এটাই অনুরোধ রইল, সবাই যেন আমাকে সেই আশীর্বাদ দিয়ে আমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করে। আমাদের সহযোগিতা থাকবে। আমি স্বপ্নাকে কিছু কথা বলবে? আর আমি তো মহিলাদের জন্য বিশেষ করে কাজ করে তাদের সংসার সুন্দর কিভাবে রাখা যায়, সংসার সুন্দর হবে, ছেলেমেয়েরা ভালো হবে, সমাজের ভবিষ্যৎ সন্তানরা, ওরা যদি মারা সুস্থ থাকে, মা সুস্থ মানসিকতা থাকে, তবে তো ছেলে মেয়েগুলা ভবিষ্যৎ গড়ে দেবে ওরা সুন্দর করে। এটাই আমার। আমি যাচ্ছি আমার শ্রদ্ধাভাজনীয় কৃষ্ণপদ তালুকদার মহাশয়ের কাছে। আপনি এই মুহূর্তে কিছু কথা বলুন দর্শক। আমি খুব একটা জ্ঞানী মানুষও নাই, তেমন কোনো কর্মদক্ষতাও আমার নেই। আপনি তাদের পাশে আসুন, এটাই তো আপনার সত্য। এই আপনার সহধর্মিনীকে সঙ্গে উৎসাহ দিচ্ছেন, এটাও তো একটা বড় কাজ। হ্যাঁ, আমি শুধু আমার সহধর্মিনীকে নয়, আমি চাই যে আমার পার্শ্ববর্তী এলাকাতে যে মহিলারাই থাকে না কেন, একজন যদি মহিলা সঙ্গে যদি 5 জন মহিলা যুক্ত হয়, তাহলে আমাদের মহিলা সমাজ একটু উন্নত হবে। এবং কেননা মহিলারাই আগামী দিনে দেশের ভবিষ্যৎ গড়ার মালিক। আপনি বলবেন কে করে? আমি বলছি সেই মহিলার সন্তান যদি সুস্থ না থাকে, মহিলাদের যদি সমাজ সম্বন্ধে সচেতনতা না থাকে, তাহলে কোনো সন্তানই সুসন্তান হতে পারে না। ঠিক কথা। তাই আমি ওদের সঙ্গে নিজেকেও একটু যুক্ত করলাম। আমার যতটুকু আছে আমি ততটুকু দিয়েই ওদেরকে সাহায্য করার চেষ্টা করি, যাতে আমরা সুস্থ সমাজ গঠন হয়। এই বলেই আমার সামান্য বক্তব্য। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চাই একটা সুন্দর স্বপ্নের দেশ গড়ে উঠতে। সেই দেশ গড়ে তুলতে নারীদের ভূমিকা অবশ্যই থাকতে হবে। তাদের এই উদ্যোগকে কবিতা উৎসব এডুকেশন স্বাগত জানাচ্ছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কৃষ্ণপদ তালুকদার মহাশয়কে, তিনি এসছেন ব্যস্ততার ভেতর। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বক্তি সেন মহাশয়কে, তিনি তার ব্যস্ততার সময় এখানে সময় দিয়েছেন। এবং আমি স্নেহ জানাচ্ছি স্বপ্না দাসকে, তারা আরো এগিয়ে যাক। আমার শুভেচ্ছা রইল। নমস্কার। কবিতা উৎসব এডুকেশন দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।